নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি বাঙালির একেবারে নিজস্ব একটি প্রিপারেশন, মানকচু বাটার রেসিপি। গরম ভাতের সাথে শুধু এই মানকচু বাটা থাকলে কিন্তু ভাত খাওয়ার জন্য অন্য কোনো পদ আর প্রয়োজন হবে না। এই একটা পদ মানকচু বাটা দিয়েই কিন্তু সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু হয় খেতে, আর এটা বানানো ভীষণ সহজ। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম মানকচু নিয়েছি। টোটাল 4 টুকরো করে আমি মানকচুটা কেটে নিয়েছিলাম। এখানে 2 টুকরো রয়েছে, বাকি 2 টুকরো আমি আগেই গ্রেট করে রেখেছি। মানকচুর খোসা ছাড়িয়ে মানকচুর টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর এগুলোকে গ্রেট করতে হবে। গ্রেট করার পরে আর মানকচুটা ধোয়া যাবে না, সেই জন্য মনে করে খোসা ছাড়ানোর পর একবার মানকচুটা ধুয়ে জল ঝরিয়ে তারপরই এটাকে গ্রেট করবেন। সমস্ত মানকচুর টুকরোগুলো আমি গ্রেট করে নিয়েছি, এগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার এই গ্রেট করা মানকচুর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো পাতিলেবুর রস। যদি পাতিলেবু না থাকে আপনারা এর পরিবর্তে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন 1 চামচ মতো। আর এর সাথেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। অনেক সময় দেখবেন মানকচু বাটা খেলে গলা ধরার একটা প্রবণতা থাকে, তো আজ আমি যে পদ্ধতিতে এই মানকচু বাটা তৈরি করে দেখাচ্ছি সেই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন এটা, তাহলে কিন্তু কখনো মানকচু বাটা খেলে গলা ধরবে না, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। গ্রেট করা মানকচুটার সাথে নুন এবং লেবুর রসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবেই রেখে দেব 10 মিনিট মতো। আর এই সময় আমি মানকচু বাটার মশলাটা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চা চামচ মতো সাদা সর্ষে। সাদা সর্ষের পরিবর্তে আপনারা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর সাথেই রয়েছে 1 মুঠো মতো নারকেল, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নারকেলগুলো, অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে। স্বাদ মতো কাঁচা লঙ্কা রয়েছে। এই সমস্ত উপকরণ সামান্য নুন দিয়ে বেটে নিতে হবে। এদিকে 10 মিনিট পর আমি গ্রেট করা মানকচুটাও নিয়ে চলে এসেছি। এবার এই মানকচুটা থেকে এক্সট্রা জলটা বের করে দিতে হবে। একটা বড় বাটির ওপরে আমি একটা বড় ছাঁকনি রেখেছি, তার ওপরে আমি এই মানকচুটা দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এভাবে একটু চাপলেই দেখবেন মানকচুর মধ্যে থেকে এক্সট্রা জলটা নিচে বাটিতে পড়ে যাবে ছাঁকনি দিয়ে। এই জলটা থাকলেই কিন্তু মানকচু বাটা খেলে গলা ধরার একটা প্রবণতা থাকে, তো জলটা বের করে দিলে কিন্তু আর গলা ধরবে না। তারপর মানকচুটাকে বেটে নিতে হবে। দেখুন এখানে মানকচু বাটা রেডি। মানকচুটা আমি বেটে নিয়েছি আর আমাদের মশলাও রেডি হয়ে গেছে। এবার চলে যাব মেন রান্নার দিকে। গ্যাসে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই তৈরি করবেন, তাতে এগুলো স্বাদ ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে দিয়েছি আমি। এবার 30 সেকেন্ড মতো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, শুকনো লঙ্কার কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মানকচুটা। মানকচুটা এভাবে তেলের মধ্যে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে মানকচুর মধ্যে হালকা একটা যে স্লিপারিনেস থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায়। মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো মানকচু বাটাটা এভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মানকচু বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটা। সাদা সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এই মশলার মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। খুব ভালো করে এটা মানকচু বাটাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি। নারকেলটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদ এবং ফ্লেভার দুটোই যোগ করবে, অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমি। মশলাতেও নুন ছিল এবং মানকচুটা আমি আগে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এই সময় নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের মানকচু বাটা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। চাইলে সামান্য একটু মিষ্টি দিতে পারেন আপনারা, তবে আমি নারকেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, সেই জন্য আলাদা করে মিষ্টি দিলাম না। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল মানকচু বাটা। আর এইভাবে বানালে কিন্তু একটুও গলা ধরবে না এই মানকচু বাটা খেলে। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।